আমি মৌমিতা, চিয়ার্স অ্যান্ড লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমরা প্ল্যান করেছি 26 জানুয়ারি তাজপুর যাব, একদিনের জন্যই যাব। আর আজকে হলো 25 জানুয়ারি। তো এখন আমি দাঁড়িয়ে আছি স্প্ল্যানেড মেট্রোর সামনে। অলরেডি মেট্রোতে পৌঁছেও গেছি, মানে স্প্ল্যানেডে পৌঁছে গেছি। আজকে রাতে আমাদের বাস আছে। ফার্স্টে ডিসাইড হয়েছিল যে 26 তারিখ ভোর 5টার বাসেই আমরা যাবো, বাট ওটা সবার জন্য একটু হেক্টিক হয়ে যেত আর এতটাই ঠান্ডা এখন। তো সেই কারণে আজকে রাতে আমাদের বাস আছে। এখন মেট্রো স্টেশনে আমি আর রাতে দুজনে ওয়েট করছি। সবাই মিলে এলে তারপর বাসের টিকিট কাটবো, তারপর যাওয়া হবে। আর আমার শরীরটা একটু খারাপ আছে, কিন্তু ঠাকুর ইচ্ছে অতটাও খারাপ নেই যে ঘুরতে যেতে পারবো না। মুখে আর গলায় প্রচণ্ড ব্যথা আছে, কথা বলতে একটু একটু প্রবলেম হচ্ছে, বাট ওষুধ খেয়ে একটু বেটার আছি। তো যাই হোক, মজা তো করতেই হবে, যাই হয়ে যাক। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, যা যা হবে সবটাই শেয়ার করবো। কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ, এই যে সায়নদা এসছে, কেপিদা, আর আমরা দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে বলছি। আর বলে রাখি কাদের সাথে ঘুরতে যাচ্ছি, যাদের সাথে পাহাড়ে গেছিলাম তাদের সঙ্গেই ঘুরতে যাচ্ছি। মানে পাহাড়ের ব্লগ শেষ হতে না হতেই আবার সমুদ্রে যাওয়ার ব্লগ চলে এলো। তো এখন আইভি চলে এসেছে, আমি রাজদীপ আছি, আর কেপিদা আমাদের জয়েন করেছে। কেপিদা পাহাড়ে যেতে পারেনি কিছু কারণে, মানে যাওয়ার ইচ্ছে ছিল, যেতে পারেনি, পয়সা ছিল না। কেপিদা জয়েন করেছে। এখন শুধুমাত্র শিমুই, দেবশ্রী, দাদা বাকি আছে, দুজন টোটাল বাকি আছে, এলে আলাপ করিয়ে দেবো। সবাই এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, সবার আসতে একটু টাইম লাগবে। আর আমি বাড়ির থেকে খাবারটা বানিয়ে নিয়ে এসেছি, মা আমাকে চাউমিন বানিয়ে দিয়েছে। যেহেতু বৃহস্পতিবার আমি বাইরে কিছু খাবো না, কারণ আমি নিরামিষ খাই। আর আমার মুখের ভিতরে ইনফেকশন হয়ে গেছে, আমি ঠিক মতন খেতে পাচ্ছি না, ঢোক গিলতে পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণ ব্যথা। তো খাবারটা খেয়ে আমাকে ওষুধও খেতে হবে, তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর রাজদীপের জন্য এই টিফিন বক্সে চাউমিন আছে, বাট ওর এখনো পর্যন্ত নাকি খিদে পায়নি, ও তাই পরে খাবে। এই যে আমাদের পুরো গ্রুপ চলে এসেছে তাজপুর যাওয়ার। সবাই আছে, সবাই আছে। আর এই যে যারা 3 জন এক্সট্রা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কেপিদা, এই দাদাটার নাম, আমার নাম কি বলে আর দাদার নাম দাদা, আর হচ্ছে সুমন অ্যাড হয়েছে, আর তার সাথে আমিও আছি। চলো এবার বাসে ওঠা যাক, টিকিট কাটা হয়ে গেছে। আর এইটা আমাদের বাস। ওঠো ওঠো ওঠো। তো ও কি হয়েছে, আমাকে কি চুরি করে নেবে নাকি কেউ? দুই দাদা এখানে, তার মাঝখানে সিট গ্যাপ আছে। তারপরে বসেছে ইন্দ্রদা, আইভি, আমাদেরকে সবার লাস্টে পাঠিয়ে দিয়েছে। শিমুই, সুমন, সরি শিমুই আর পায়েস, শিমুইয়ের পায়েস। এই যে আর এই যে রাজদীপ আর আমি। চলো সবার শেষে আমাদেরকে বসিয়েছে, সেটাই ভূত বসবে। স্প্ল্যানেড থেকে বাসটা ছাড়ার কথা ছিল 11টার সময়, আর এখন বাজে 12:10। জাস্ট একটু আগেই বাসটা স্প্ল্যানেড থেকে ছাড়লো। বাসটা এখন কোলাঘাটে দাঁড়িয়েছে আমাদের, 1:43 বাজে এখন। আর বাসের জার্কিংয়ে না একদমই ঘুমাতে পারছি না, তার উপর যেহেতু ওষুধ খেয়েছি, পেন কিলার প্লাস অ্যান্টিবায়োটিক, তাই মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, একদমই ঘুমাতে পারছি না। আর এখন সবাই এখানে দাঁড়িয়েছে একটু ডিম টোস্ট খেতে। ওরা খাওয়া দাওয়া করুক, আমি আর কিছু খাবো না। আমি তো চাউমিন খেয়ে নিয়েছিলাম, আর এখন কিছু খাবো না, একটু জোয়ান খাচ্ছি। না না, তুমি আসতে পারো, অসুবিধে নেই। এখন একটু জোয়ান খাচ্ছি, নালে গাটাও একটু গোলাচ্ছে। ওরা খাওয়া দাওয়া করুক, কিছুক্ষণ এখানে ওয়েট করবো, তারপরে আবার বাসে উঠে যাবো। আর আমার এখানে ভালোই মোটামুটি ঠান্ডা লাগছে, সেই কারণে একটা জায়গার মধ্যে এসে বসেছি, বাইরেটায় দাঁড়াচ্ছি না, কারণ আমার বেশ ঠান্ডা লাগছে, এখানে ভালোই ঠান্ডা আছে। কোলাঘাট থেকে বাসে উঠে আর কোনো রকম ভিডিও করিনি, আর মনে হলো যেন চোখের নিমেষেই পৌঁছে গেলাম। এখন ওই 3:50 মতন বাজে, আর এখন আমরা সবাই মিলে নেমে পড়েছি বালিশাইতে। কোথায় যাচ্ছিস এখন? জাহান্নামে। এখন একটু চায়ের দোকানে দাঁড়িয়েছি, মারাত্মক হাওয়া দিচ্ছে, মানে হু করে হাওয়া দিচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন একটু গরম গরম সবাই চা খাবো, আদা দিয়ে চা বানিয়ে দিচ্ছে, আমিও একটু খাবো, কারণ গলাটা খুব ব্যথা, খেলে একটু আরাম লাগবে। আমি সত্যি পাচ্ছি না। নাটক করিস না তো। দেখেছিস? দেখো যে চাউমিনটা বেঁচে গেছিল, রাজদীপ খাবে বলে রেখে দিয়েছিলাম, সেটা এখন কটা বাজে জানো?
চারটের সময় কেপিটা চাউমিন খাচ্ছে। চাউমিনটা ভালো হয়েছে গো, চাউমিনটা ভালো হয়েছে, মা বানিয়েছে। কালকে নিরামিষ বলে শুধু ডিমটা দেয়নি। এখন আমরা টোটোয় উঠবো, আমাদের টোটো আগের থেকেই বুক করা ছিল, তো দাদা ফোন করে দিয়েছে, চলেও এসেছে। এখন টোটো করে আমরা বিচে যাব। আমরা এখন তো হোটেল রুম পাবো না, হোটেল রুম পেতে অনেকটাই দেরি হবে, তো এখন সমুদ্রের ধারে গিয়েই বসে থাকবো কোথাও একটা, প্রচন্ড ঠান্ডা। এখন তাড়াতাড়ি করে আগে টোটোতে উঠি। আমি বলতে বলতেই আসছিলাম যে আইভি সব থেকে কাজের কাজ করেছে একটা চাদর এনে, আমাদেরও আনা উচিত ছিল। আচ্ছা, এখান দিয়ে আমরা যাচ্ছি কোথায়? কারোর বাড়ি? এটা কি কারোর বাড়ি যাচ্ছি আমরা? গেল পুরো আমার জুতোটা কাদায় ডুবে। এই এ তো মনে হচ্ছে যে কেভের এক্সপিরিয়েন্স হচ্ছে আরো একবার। এই রেস্টুরেন্টটাতে এখন বসবো আমরা। দাদাকে দেখ, ডাক্তার নেই কিন্তু আশপাশে। আর একজন। আমরা এখানে প্রায় অনেকক্ষণই ছিলাম, আর এখন 5:30 মতন বাজে। এখন এখান থেকে বেরিয়ে হোটেলে যাচ্ছি, যদি রুম পেয়ে যাই তো ভালো হয়, তো দেখা যাক কি হয়। এখন যাই, আবার একটু পরেই আসবো, মানে জাস্ট ব্যাগপত্রগুলো রাখবো, রেখে একটু বসবো, বসে টসে আসবো এখানে সানরাইজ দেখতে। আমরা থাকছি সি ভিউ রিসর্টে। এখন বাজে সকাল 11টা। ভোরবেলায় হোটেলে পৌঁছানোর পরে কেউই আর ঘুম থেকে উঠতে পারেনি, সবাই ঘুমিয়েছি। 10টার দিকে সবাই উঠলাম, ফ্রেশ হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি, সমুদ্রে নামবো। আর ভোরবেলায় যে মাচাটাতে আমরা বসেছিলাম ওখানেই এখন যাব ব্রেকফাস্ট করতে। খুব খিদেও পেয়ে গেছে, ঘুম থেকে একদমই উঠতে পারছিলাম না। তো রেডি তো হয়ে গেছি সমুদ্রে নামার জন্য, কিন্তু খুব বেশি একটা স্নান করব না, কারণ এমনিই ঠান্ডা লেগেছে, প্লাস বাইরেও বেশ ভালোই ঠান্ডা আছে। আর এই টি শার্টটা আমি 2018-তে যখন তাজপুরে এসেছিলাম তখন আমি এই টি শার্টটাই নিয়ে এসেছিলাম জলে নামার জন্য, আর আজকেও আমি এই টি শার্টটাই নিয়ে এসেছি, মানে এখনও আমার এটা হয়, এখন 2024। তো যাই হোক, এখন যাই। আর আজকে 26 জানুয়ারি, সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। তো চলো, সবাই ওয়েট করছে, যাওয়া যাক। রোদটা গায়ে পড়ছে, বেশ ভালো লাগছে, সবাই অনেকটা এগিয়ে গেছে, আমি পড়ে আছি পিছনে, হয়তো পৌঁছেও গেছে। আর খুব খিদে পেয়েছে। আর যখন ফিরবো, হোটেলের বাইরেটা তোমাদের দেখানো হলো না, বেশ সুন্দর কিন্তু। আর আমাদের রুমগুলো পড়েছে 1300-এরও রুম আছে, 1800-এরও রুম আছে, তো আমাদেরকে মিলিয়ে মিশিয়ে নিতে হয়েছে। সব কটা 1300 টাকার আমরা পাইনি, মানে ভেবেছিলাম যে এই ট্রিপটা যাতে সস্তায় হয়ে যায়। ইনফ্যাক্ট বাসটাও আমরা ভেবেছিলাম যে হয়তো 300-তে বা 150-তে হয়ে যাবে, কিন্তু সেটাও আর হলো না। যেহেতু 26শে জানুয়ারি, সেই কারণে বাস ভাড়া অনেকটাই বেশিই নিয়েছে আমাদের থেকে একা না, মানে সবার থেকেই বাস ভাড়াটা একটু বেশিই নিয়েছে। তো যাই হোক, যেটা হিসেব করা হয় প্রত্যেকটা ট্রিপেই, যেখানেই ঘুরতে যাবে না কেন, যেটা হিসেব করা হয় সেই রকম হিসেব অনুযায়ী কিছুই হয় না, কম বেশি তো হতেই থাকে। কম তো কোনোদিনই হয় না, বেশিই হয়। রাজদীপকেও একটু দেখিয়ে দিই, কালকে থেকে তো ভিডিওতে আসেইনি, ওই শুধু একবারই এসেছিল বাসে ওঠার সময়, তাই না? হ্যাঁ। তুই ক্যামেরা খুললে তো লাজুক প্রকৃতির দেখাস কেন? আমি এরকমই লাজুক। সেই তো। রোদ্দুরে কি তাকাবো বল দিন। যেই ক্যামেরাটা অফ করতে যাবো তখনও কথা বলবে, এইভাবে ব্লগ হয়? বন্ধ করে দে, তাহলে আরো বেশি কথা বলবো। গুড মর্নিং সবাইকে। বলো। গুড মর্নিং। এটা সুমন। ভিউটা কি ভালো লাগছে দেখো।
একটু উড়ে উড়ে বেরোচ্ছে, তুমি তো হাতে রাখতে। ঠান্ডা পড়েছে, মুখ দিয়ে ধোয়া হচ্ছে। সবার খাওয়া দাওয়া অলরেডি হয়েও গেছে, আমারটা পরে এসেছে। আইবির অর্ডার করেছিল বাটার টোস্ট, তারপর ডিম টোস্ট অর্ডার করেছে, অমলেট, এখানে অমলেট, এগ টোস্ট, ওই যে অমলেট আর হচ্ছে আমি অর্ডার করেছি মানে সুজি, তো সুজিটা বানিয়ে দিয়েছে একটু নরম, আর তার সাথে ডিম সদ্য। সুজিটা সত্যিই খুব ভালো বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। বলেছিলাম একটু নরম বানাতে, হালকা এরকম শক্ত হয়ে গেছে, মানে জমে মতন গেছে, কিন্তু খেতে পাচ্ছি, ভালো লাগছে বেশ, খেতে টেস্টি হয়েছে খাবারটা। দুধ চালিয়ে আইতা আর দিও না, এত লাগবে না গো, এগুলো নিয়ে যাও, এত লাগবে না। কি চারটে যাবি না? না, 3টে নাও। লুচিটা খুব ভালো, সত্যি ভালো। তোকে আমি ফুড ব্লগার সাজতে বলেছি? আসছে আগের দিনে ভিডিওগুলো দেখছিলাম, যে কটায় ব্লগিং মানে যে কটায় রিভিউ দিয়েছে, কি বলছে, ছয় হতে হতে বাইরে পড়ে গেল, ফুট হয়ে গেল। ঝালমুড়িটা বাবা গায়ে পড়ছিস কেন? স্বভাব ভালো না। কি হলো রে, গায়ে পড়ছি সকাল দেখছি। আমি দেবশ্রীদি আইভি এখন সমুদ্রের সামনে যাচ্ছি, ছেলেগুলো সব পরে আসবে। অনেকক্ষণ ধরে বসে আছি, আইভি আসবে, হ্যাঁ ওইটা আসছে। অনেকক্ষণ ধরে বসে আছি, ওরা কেউ আসছে না, তো আমরা একটু যাই, কি মজা করি। ইস, হ্যাঁ দেখেই মনে হচ্ছে না ঝাঁপিয়ে পড়ি, শুধুমাত্র ঠান্ডাটা লেগেছে বলে ঝাঁপাতে পারছি না। উফ, কি ঠান্ডা জলটা, উফ, মারাত্মক ঠান্ডা জলটা। নামাই যাবে না, মারাত্মক ঠান্ডা। দারুণ লাগছে, বিশ্বাস করো, দারুণ লাগছে। জলটা মারাত্মক পরিমাণ ঠান্ডা। আর আমরা তাজপুরটা এই কারণেই ডিসাইড করেছি যে তাজপুরটা না অনেকটা নিরিবিলি, আর দীঘা বা মন্দারমণি যদি ডিসাইড করতাম তাহলে ওখানটায় কিন্তু অনেকটা গ্যাঞ্জাম, তো আমরা অতটা গ্যাঞ্জাম চাইনি, একটা দিনের জন্য আসবো, চেয়েছিলাম যে একটু নিজেরা নিজেদের মতন করে আনন্দ করব, নিরিবিলি থাকবে জায়গাটা, সেই কারণেই তাজপুরটাই আমাদের মেনলি ডিসাইড করা হয়েছে। পাটা ঢুকে যাচ্ছে বালির ভেতরে। এরা না বসে আছে, আসছেও না। কেমন লাগছে দেবশ্রীদি? আইভি কেমন লাগছে? ও গোয়াও গেছে, তুমি গোয়ার পরে অনেকদিন পরে সমুদ্রে। আচ্ছা, আইভি কেমন লাগছে? ইন্দ্রদা কত ভালো, কি সুন্দর আইভি ডেকেছে, চলে এসেছে। আর আমাদেরগুলো বসে আছে, কখন থেকে ডাকছি, আসছেই না। কোথায় ওরা? ওই তো আসছে। বাবা নেমেছে সবে সিঁড়ির থেকে, ওই যে দুই ভাই। আমি আর শিমুই এখন একটা রিল বানাবো, সেটার জন্যই দুজনে প্র্যাকটিস করছে। দাদা পাশ থেকে আমাদেরকে ভেঙিয়ে যাচ্ছে। রানপ্রভুর সাথে শিল্পা শেট্টি সাথে উদয় শেট্টি আলু লেলো। কিছুক্ষণের জন্য একটু হোটেলে গেছিলাম ওয়াশরুম ইউজ করার জন্য, আর এসে দেখছি পুরো ভাটা হয়ে গেছে। কত দূরে জল ছিল, আর এখন আমাদেরকে কতটা যেতে হচ্ছে জলের জন্য, কারণ সেভাবে সমুদ্রে না ছিলাম না, কিছুক্ষণের জন্যই ছিলাম। তাই এখন একটু যাব, স্নান তো করবো না, রাজদীপ একটু করবে বলছে, কারণ ও একবারও সমুদ্রে নামেনি এখনো পর্যন্ত সেইভাবে, তো একটু যাই। তাই আজকে ফোনটা নিয়েই যাচ্ছি, কারণ যেহেতু আমি স্নান করব না। এর আগের বার যখন এসেছিলাম মানে 2018-তে, তখন তো ব্লগ করতাম না, আর ভিডিও বানানোর কোনো সিনও ছিল না, ইনফ্যাক্ট ফটোও সেরকম তুলিনি, হোটেলে ফটো তুলে ফোন রেখে চলে এসেছিলাম। কিন্তু এবারে যেহেতু ব্লগ করছি তাই মেমোরিগুলো থাকবে, তাই সব কিছু ক্যাপচার করে রাখছি যতটা সম্ভব হচ্ছে। এই ওইখানে অতটা ঠান্ডা লাগছিল না, এখানে বেশি ঠান্ডা লাগছে। তুই যাবি না স্নান করতে? ভিজিয়ে দিল, যেতে না যেতেই ভগবান। হ্যাঁ, আর একটা আসছে। মোবাইল ছাড়, পয়সা নেই আমাদের। আর নিজে যে জলে ডুবিয়েছিলি ঠান্ডা কিছু না, না আমি করলে দোষ, নিজে করলে দোষ না। মোবাইল ছাড়ানোর পয়সা নেই, জল লেগে গেলে। সায়নদাকে দেখ, শুধু আলাদাই। বন্যায় জল উঠে গেছে, আজকে বৃষ্টি হয়েছে। নামবো না। এই আমার না মনে হচ্ছে গঙ্গায়, সমুদ্রে ঢেউই তো নেই, মনে হচ্ছে গঙ্গাতেই নেমেছি। না বেশি যাব না। দেবশ্রীদি আসতে চাইছে না, তাই রাজদীপ আনতে গেছে, আর দাদা ছুট লাগিয়েছে।
সন্তুদা এত ভয় পাচ্ছে কেন? সন্তুদা এত ভয় পাচ্ছে কেন? আমাকে একা রেখে চলে গেছে, ঢেউ দিচ্ছে। আসো 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 দেবশ্রীদি আসো। সন্তুদা তো ভয় পাচ্ছে কেন আসতে? খুব বেশি ন্যাকামো করছে। তুই পুরো বাচ্চাদের মতো বললে কথাটা। এবার ভালো লাগছে, রায়চৌধুরী ঠিকই বলেছে। হ্যাঁ একবার আমি আর জল থেকে উঠতেই পারছি না, আমার এবার ঠান্ডা লাগছে। জল থেকে উঠলে ঠান্ডা হ্যাঁ লাগছে, হ্যাঁ এটা ঠিক এই কথা। পুজো থাকবি কিছু হবে না। উঠলে ঠান্ডা লাগছে আমার। হেভি মজা বল। এখানে এসে রাজদীপ আমাকে ভুলে গেছে, ও একা একা ঘুরে বেড়াচ্ছে। ভিডিও ভিডিও মনে হচ্ছে সব স্ট্রেস রিলিফ হয়ে গেল। তো বাবা এই টি শার্টটা কিন্তু তোকে বেশ ভালোই লাগছে, যাই বল তাই বল, মান আর না মান। দেখতে হবে না কে কিনে দিয়েছে। কে কিনে দিয়েছে? মোবাইলটা তোর। আর বেশি দূরে যাস না, অনেকটাই হ্যাঁ যাবো না। এ ভাই তুই কবে সাঁতার কাটতে শিখলি? তুই সাঁতার কাটতে কবে জানলি? হ্যাঁ হচ্ছিল হবে না কেন? হ্যাঁ তুই ঠিক পারিস। এই আমি তো অবাক, ওই দেখ সায়নদাও অবাক হয়ে গেল যে পারে না। মনে মনে হয়েছে আমিও চেষ্টা করি একটা। রাজদীপ আর একবার। এই তুই সত্যি জানতিস? জাস্ট এমনি করলি? ভালোই করেছিস, আমি তো সেটুকুও পারি না। হ্যাঁ হ্যাঁ আমাকে ভিজিয়ে দে অর্ধেক। এতক্ষণ ফোন ধরছিলাম বলে জলে হাত দিইনি, এই ফার্স্ট জলে একটু হাত দিলাম। আর বেশিক্ষণ থাকবো না, উঠে যাবো, ঠান্ডা লাগছে এবার। এই একটা জিনিস, সমুদ্রে নামলে আর উঠতে ইচ্ছে করে না। শিমুই আসছে কিন্তু এতটাও কেউ আসবে জানি না। একটা ডুব দেবো, একটা ডুব দেবো। না, ডুব দিতে হবে না। ঠান্ডা লেগে যাবে। নাচো আজ ছম 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 ছম। ফোনটা বন্ধ হয়ে যাবে, 10% চার্জ আছে। ঠিক আছে বন্ধ করে দে, আর কোনো ভিডিও করবো না, একদম হোটেলে গিয়ে আবার ভিডিও করবো। হোটেলে ফিরে স্নান টান করে নিয়েছি আর এখন রেডি হয়ে যাচ্ছি খেতে। অনেকটাই লেট হয়ে গেছে, 4:10 বাজে। খুব খিদে পেয়েছে, আমার থেকেও বেশি তো রাজদীপের খিদে পেয়েছে। আমারই রেডি হতে একটু লেট হলো বলে তাই রাজদীপ ওয়েট করছিল, আর বাদবাকি মোটামুটি সবাই বেরিয়ে গেছে। তো এখন আগে যাই গিয়ে খাবারটা খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আর তারপরে সমুদ্রের ধারে একটু ঘুরবো, তারপরেই হোটেলে আবার ফিরবো। আর তারপর কি করব জানি না, কারণ এখানে তো কোনো লোকাল মার্কেট নেই, দীঘাতেই গেছে। এই জায়গাটা তো নিরিবিলি বললামই, তো সেই রকম কোথাও যাওয়ার তো জায়গা নেই। তো সবাই মিলে আড্ডা মারবো, যা যা করবো সবটাই শেয়ার করবো। লাঞ্চে আমরা সবাই অর্ডার করেছি চিকেন থালি, কিন্তু আমরা এখানে আলাদা আলাদাভাবে চিকেন থালিটা অর্ডার করিনি, কারণ যদি আলাদাভাবে অর্ডার করতাম তাহলে আমাদের খরচাটা বেশি পড়তো। তো সেই কারণে একটা পুরোপুরি গোটা মুরগি অর্ডার দেওয়া হয়েছে। তো আমরাই পুরো গ্রুপটা সবাই মিলে এটা খাবো, তাতে আমাদের খরচাটা অনেকটাই কম পড়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাবারে ছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা। আলু ভাজাটা নিয়েছিলাম খাবো বলে, কিন্তু খেতে পারলাম না। আর ছিল বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারিটা ভীষণ ভালো হয়েছিল। আর চিকেনও ছিল, চিকেনটা না একটা গামলার মধ্যে দিয়ে দিয়েছিল, সবাই ভাগাভাগি করে নিয়ে নিয়েছি, তাই আর দেখাতে পারিনি। আর এখন একটুখানি সমুদ্রের ধারে যাচ্ছি, 2-1টা ছবি তুলবো। অনেক দূরে জল, তাও যাবো। রাজদীপ তো বলছে দেখে মনে হচ্ছে বাইকে করে যেতে হবে সমুদ্রের জলে পা দিতে, তো তাও যাচ্ছি হেঁটে হেঁটে। আর আলোটা অনেকটাই কমে গেছে, যদি এই আলোতে ফটো ভালো আসে তো আপলোড করবো, নয়তো করবো না। আর তারপর হোটেলে যাব, গিয়ে একটু রেস্ট নেবো, আবার সন্ধেবেলায় আমরা আসবো। ফটো তোলা হয়ে গেছে, ওই 2-1টা ভালো এসছে। অন্ধকার হয়ে গেছে, খুব একটা অতটাও ভালো আসছে না। এখন হোটেলে ফিরে যাচ্ছি, ওখানে 2-1জন ওয়েট করছে ওই মাছাতে, তো তাদের সঙ্গে হোটেলে ফিরে যাবো, তারপর আবার সন্ধেবেলায় আসবো। আর এখন থেকেই ভালো হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা লাগছে। সোয়েটার তো পরিনি, ও ওখানে সোয়েটারগুলো আছে না, মনে করে নিয়ে যেতে হবে। দুপুরবেলায় যাওয়ার সময় ভুলে গেছিলাম নিয়ে যেতে, তো সোয়েটারগুলো নিয়ে নেবো, ভালো ঠান্ডা লাগছে। আসার সময় একদম চাদর মুড়ি দিয়ে আসবো, এখন একরকম আর তখন একদম আসবো, তখন আর চিনতে পারা যাবে না, মাথা ফাতা পেঁচিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। আমরা যে রেস্টুরেন্টটায় খাচ্ছি সেটার নাম হলো মা তারিণী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর অ্যাজ ইউজুয়াল সন্তুদাই সবটা অর্গানাইজ করেছে।
এখন বাজে 8:30, সবাই খুব ভালো করে ঘুমিয়ে নিয়েছি, সবারই উঠতে মোটামুটি দেরি হয়ে গেছে। আর 10টা পর্যন্ত ওই রেস্টুরেন্টটা খোলা থাকবে, তো সেই কারণে এখনই আমরা চলে যাচ্ছি, গিয়ে খাবার দাবার অর্ডার দেবো, কি খাবো না খাবো বলবো, কারণ খেতে খেতেই 10টা বেজে যাবে আর ওনারা 10টাতে বন্ধ করবে। তো এই যে দেবশ্রীদিও বেরিয়ে গেছে, সব মানে একদম এই প্রথম বোধহয় টাইমে রেডি হলাম আসার পর থেকে। তো চলো এখন যাওয়া যাক। সমুদ্রের জলটা এখন অনেক কাছাকাছি চলে এসেছে, প্রায় রেস্টুরেন্টের কাছাকাছি, আর জায়গাটা দেখতেও বেশ ভালো লাগছে রাতের দিকে। আমি রাজদীপ অর্ডার করেছি একটা মশলা পমফ্রেট ফ্রাই, আর শিমুইরা অর্ডার করেছি চিকেন পকোড়া। এবার পকোড়াটা আমার খেতে ইচ্ছা করলেও আমি অ্যাভয়েড করি, কারণ আমি ভেবেছিলাম যে হয়তো একটু শক্ত খেতে পারবো না, বাট এটা বেশ সফট বানিয়েছিল আর এতটাই টেস্টি হয়েছিল যে আমরা আরও 1 প্লেট অর্ডার করেছি। আর আমরা সবাই একেবারে রাতের খাবারটা খেয়েই নেব, অনেকটা রাত হয়ে গেছে। সবাই রুটি আর ডিমের ঝোল খাচ্ছে, আর আমি যেহেতু রুটি খেতে পারবো না তাই খাচ্ছি ডিমের ঝোল আর ভাত। আর নেক্সট পার্ট পরের ভিডিওতে আসবে।